খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিন বাড়িতে ফুচকা। এই লোভনীয় ফুচকা আপনাদের দেখেই জিভ থেকে জল আসবেই বন্ধুরা। তো বন্ধুরা, এই ফুচকা বানাতে কি কি উপকরণ লেগেছে আমি ভিডিওর মধ্যে কন্টিনিউ দেখাবো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানাবো ফুচকা রেসিপি। তো কিভাবে আমি বানাই, অল্প কিছু উপকরণ দিয়ে আমি বানিয়ে ফেলবো ফুচকা। তো ভিডিওটা কন্টিনিউ দেখো, ভিডিওটা স্কিপ করবেন না বন্ধুরা, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো চলুন, প্রথমে একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস আটা, ছোট গ্লাসের। আপনারা মাপ অনুযায়ী করবেন, আমি এটার মাপ অনুযায়ী করছি, এই গ্লাসের মাপ অনুযায়ী। তো এখন দিয়ে দেবো 1 গ্লাস সুজি ওর মধ্যে। তো সুজি দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসনটা একদম প্রয়োজন, বেসনটা দিলে ফুচকাটা ভালোভাবে হবে। আরও 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব সুন্দরভাবে। তো মাখিয়ে নিচ্ছি দেখুন হাতের সাহায্যে, আপনারা চাইলে চামচ দিয়েও মাখাতে পারেন। তো অল্প অল্প জল দিয়ে আরও আমি মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, না হয়ে পাতলা কিংবা মোটা হয়ে যাবে ডোটা। তাই অল্প অল্প জল দিয়ে মাখালে ঠিক থাকবে। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিলাম ডোটাকে। ডোটা কিন্তু বেশি শক্ত কিংবা নরম করা যাবে না। এইভাবে আমি হাত দিয়ে যে প্রেস করলে দেখা যাচ্ছে, এইভাবে যখন ডোটা থাকে। তো এখন একটা সুতির কাপড় দিয়ে দিলাম, ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে, দিয়ে আধা ঘন্টার মতন ঢাকিয়ে দেবো। তো সুন্দরভাবে আমি ঢাকিয়ে দিলাম, আধা ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা আবার। তো আধা ঘন্টা হয়ে গেছে, এখন দেখি ডো অবস্থাটা কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আধা ঘন্টার পরে এটাকে আমি একটু হাত দিয়ে প্রেস করে নেব। তো লম্বা একটা শেপ দিয়ে দিলাম, এবং ছোট ছোট লিচি কেটে নেব। এইভাবে গোল গোল করে একটা জরির মধ্যে রেখে দেব। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব। তো সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন, একটা জরির মধ্যে বেঁধে আবার 15 মিনিটের মতো রেখে দেব। তো 15 মিনিট হয়ে গেছে আমার, এখন খুলে নেব জরিটা। তো এখন একটু আটা ছিটে দিয়ে আমি বেলে নেব। কয়টা হাত দিয়ে করব, আর কয়টা এই ছোট ছোট ডিব্বা থাকে না বাড়িতে, তার মুখখানা দিয়ে বানাবো। তো এইগুলো আমি হাত দিয়ে বানাবো বলছি। তো হাত দিয়ে বানিয়ে নিয়েছি দেখুন, এখন ছোট ছোট কেটে নেব। বাড়িতে ছোট ডিব্বা থাকে, তার মুখের দিয়ে এটাকে আমি কেটে নেব, গোল গোল শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল। আপনারা চাইলে হাতেও বেলে নিতে পারেন, আমি কিছুটা হাতে করব আর কিছুটা এইভাবে কেটে নেব। তো এইভাবে সুন্দরভাবে তুলে নিচ্ছি দেখুন, দিয়ে একটা সুতির কাপড়ে রেখে দেবো। এইভাবে আমি সবগুলো বেলে নেব হাতের সাহায্যে, এবং একটা ডিবার মুখ দিয়ে কেটে নেব অর্ধেকগুলো। এখন অন্যদিকে একটা কড়াই বসিয়ে নেব, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম করে নিয়েছি। এখন একে একে ফুচকা ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, ফুচকাটা দিতেই না দিতে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো ছেড়ে দিলাম, যতটা আমার লাগবে। তেলটা কিন্তু পুরো গরম রাখবেন বন্ধুরা। লাল লাল করে দেখুন ভেজে নিয়েছি ফুচকাটা, এপিট এপিট উল্টে দিলে হয়ে যাবে।
তো হয়ে গেছে ফুচকাটা, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ফুচকা ভেজে নেব বন্ধুরা। তো একটা থালাতে আমি রেখে দিলাম। আর যা ফুচকা আছে আমি ছেড়ে দেব। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, এটাও তুলে নিলাম। দেখুন বন্ধুরা ফুচকাগুলো কত সুন্দর নিটলভাবে ফুলেছে, আর একটা আধো পাঁপড়িও হয়ে গেছে। সবগুলো যে ফুলে যাবে সেরকম কোনো কথা নাই, একটা আধো পাঁপড়িও হবে। তো এটা আমি হাতে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা, সুন্দরভাবে গোল গোল করে। আর ওটা ডিব্বার যে ছোটো মুখটা হয় সেগুলো কেটে নিয়েছি সেটা দিয়ে। তো এটা ডিব্বার যে ছোটো মুখটা হয় সেটা দিয়ে কেটেছিলাম, এটা হাতে বেলেছিলাম। দেখুন বন্ধুরা এটা ছোট বাচ্চারা খাবে, ছোটোটা যেটা এটা বড় বাচ্চারা খাবে, মানে বড়োরা সবাই খেতে পারবে। তাই দুই প্রকার আমি বানিয়ে নিয়েছি। তো আমি একটা হাত দিয়ে দেখাচ্ছি বন্ধুরা ভেঙে। দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে ফুচকাটা, পুরো পারফেক্টলি ফুচকাটা হয়েছে। তখন আমি টক জলটা বানিয়ে নেব। তো একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে জল দিয়ে দিলাম। আমার যতটা জল লাগবে আমি দিয়ে নেব, আপনাদের যতটা জল লাগবে আপনারা দিয়ে নেবেন। তো প্রথমে লেবু দিয়ে দেব, 3টার মতন লেবু দিয়ে দেব। ফুচকাতে টক জল ছাড়া ফুচকা অধুরা। তো এখন আমি জলজিরা দিয়ে নেব। টক জলের মধ্যে জলজিরাটা প্রয়োজন, না হলে টেস্টটা এতটা হয় না। তো আমি জলজিরাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। আপনারা চাইলে তেঁতুল দিয়েও করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো জলজিরা দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, তারপরে বিট লবণ দিয়ে দিলাম, তারপরে ভেজে রাখা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কাটা ভেজে বাড়িতে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ। এখন জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এখন জলটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন উপর থেকে দিয়ে দেবো লেবুর খোসাগুলো, দেখতে ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। টক জলটা দেখেই জিভ থেকে জল আসছে বন্ধুরা। তো টক জল আমার রেডি পুরো। কতটা কষ্ট করলে যে একটা ভিডিও হয় বন্ধুরা আপনারা বুঝতেই পারবেন না, যারা ভিডিও বানায় তারা জানে কতটা কষ্ট হয়। তো বন্ধুরা একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আলু দিয়ে দিলাম, সেদ্ধ করা আলু। তো আলুটাকে মেখে নিচ্ছি হাত দিয়ে। এখন সেদ্ধ করা ছোলা আর মটর দিয়ে দিলাম, হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে নেব পেঁয়াজ কুচি, দিয়ে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দেবো ছোলা মটর সেদ্ধ ওপর থেকে। তারপরে দিলাম স্বাদ মতন লবণ, তারপর অল্প একটু বিট লবণ স্বাদ অনুযায়ী। এখন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, এখন দিয়ে দেবো জিরা গুঁড়ো, এখন দেবো কাঁচা লঙ্কা কুচি, এখন দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি।
দিয়ে ভালো করে মাখিয়ে নেবো হাত দিয়ে। তো বন্ধুরা আমি যেভাবে ফুচকাটা বানালাম আপনারা বাড়িতে ওই একইভাবে ফুচকাটা বানাবেন, পারফেক্টলি ফুচকা তৈরি হবে। এখন একটু টক জল দিয়ে দিলাম, আলুর টেস্টটা আরও বাড়িয়ে দেবে। এখন দিয়ে দিলাম ফুচকাগুলো ভেঙে। ফুচকা কিংবা আপনারা পাঁপড়িও দিতে পারেন আলুর মধ্যে। ফুচকার যে পাঁপড়িটা অনেকগুলো হয়ে যায় না, সেটাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম, টেস্ট আরও বাড়িয়ে দেবে বাদামটা দেওয়ার জন্য। ভালো করে আলুটাকে মাখিয়ে নেব। তো সুন্দরভাবে মাখিয়ে নিয়ে আমি ডিজাইন করে দিয়েছি দেখুন বন্ধুরা। এখন উপর থেকে ধনেপাতা কুচি দুইটা দিয়ে দেবো, অল্প একটু, দেখতে ভালো লাগবে আলুটা। উপর থেকে বাদাম দিয়ে দিলাম অল্প কিছু। তো বন্ধুরা পারফেক্টলি এখন ফুচকার রেডি, টক জল আলু ফুচকা সব কিছু রেডি। এতক্ষণ অপেক্ষা পরে এখন ফুচকাটা খাওয়া যাবে। এখন ফুচকার মধ্যে আলু দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টক জল। দেখেই বন্ধুরা জিভ থেকে জল আসছে, লোভনীয় ফুচকা। এরকম বাড়িতে যদি ফুচকা হয় আর তো কোনো কথাই হবে না বন্ধুরা। তো আমি একটা খেয়ে দেখালাম কেমন হয়েছে। তো দারুণ হয়েছে বন্ধুরা ফুচকাটা। এটা বড়রা খাবে, এটা ছোট্ট বাচ্চারা খাবে বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা আজকে এত দেরি বন্ধুরা,